আচ্ছা বলেন তো, কে দেশে মব উস্কে দিচ্ছে? পিনাকি? শিবির? গত পরশু ফেসবুকে একটি বিষয় দেখে আঁতকে উঠেছিলাম। পিনাকি ভট্টাচার্য গত পরশু ধানমন্ডি ৩২-এর অবশিষ্ট স্ট্রাকচার মাটির সাথে মিশিয়ে দেওয়ার ডাক দেন। ঠিক একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা শেহরিন আমরিন মোনামি ধানমন্ডি ৩২ ভাঙতে ডাক দিচ্ছেন। আবার একই সময়ে ডাকসুর নির্বাচিত ভিপি ফাদিক কায়েম এই ঘটনার সাথে তাল মেলান। পুরো ঘটনাটি ছিল অর্কেস্ট্রেটেড মব, এবং আমি অবাক হয়েছি এই ঘটনার সাথে এত দিকের মানুষের ইনভলভমেন্ট দেখে। দেখুন, আগেরবার যখন ধানমন্ডি ৩২ ভাঙা হয় তখন সেটা নিয়ে আমি আরও অনেকের মতো নীরব ছিলাম। আর বলে রাখা ভালো, ধানমন্ডি ৩২ নিয়ে আমার আলাদা কোনো আবেগ নেই। ইনফ্যাক্ট সে সময় আমি হাফিনার উপর ক্ষুব্ধ থাকার কারণে ৩২ ভাঙা নিয়ে একরকম খুশিই ছিলাম। তবে আমার ভুল ভাঙে ৩২ ভাঙা পরবর্তী মব নিয়ে। আমি বুঝতে পারি ফ্যাসিস্টের চিহ্ন ধ্বংস করার কথা বলা হলেও ধানমন্ডি ৩২ ভাঙার উদ্দেশ্য ছিল আবির ফ্যাসিস্টদের সিম্বল ভেঙে নতুন ফ্যাসিস্টদের জন্য জায়গা তৈরি করা। বাংলাদেশে পিনাকি বা তার গ্যাংয়ের উদ্দেশ্য হলো এক ধরনের নতুন ফ্যাসিবাদ কায়েম করা, যার জন্য এখন তারা সাদিক কায়েমদের মতো তরুণ নেতাদের ঘাড়ে চড়ে বসেছে। এর আগের বার ৩২ ভাঙার সময় এই বিষয়টি টের পেয়েই এবার আর বাকি ছাত্র আর রাজনৈতিক সংগঠনগুলো এতে যোগ দেয়নি। তবে পিনাকি এখানে সবচেয়ে বড় ক্ষতিটা করেছেন আমাদের। হাফিনার ফাঁসির রায়টা ঠিকমতো উদযাপন করতে দেননি। তিনি অহেতুক এমন একটি বিষয় নিয়ে এসেছেন যা ছিল অযাচিত। সম্ভবত গত কিছুদিন ধরে দেশ নির্বাচনমুখী হওয়ায় তার এনার্কি পলিটিক্স মানুষ গ্রহণ করছে না, ফলে তিনি আবার প্রাসঙ্গিক হতে চাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য মূলত অতিরিক্ত অ্যাটেনশন পেতে পেতে মানসিক সমস্যা বাঁধিয়ে ফেলেছেন। আবার তিনি গত কিছুদিন ধরে খোলাখুলি জামাতের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটা তার ক্রেডিবিলিটি কমিয়ে দিয়েছে। এর কিছুদিন আগেও তিনি নিয়মিত হু নিয়ে গুজব ছড়িয়েছেন। মানুষ কি আর এতটাই বোকা? ধীরে হলেও মানুষ তার এসব উস্কানি ধরে ফেলেছে। খেয়াল করে দেখুন, সেদিনের ৩২ ভাঙা কর্মসূচি নিয়ে অধিকাংশ মানুষও কিন্তু বিরক্ত ছিল। এদেশের মানুষ আর এসব ভাঙচুর আর অহেতুক ইস্যু সৃষ্টি দেখতে চায় না। আর পিনাকির মতো মানুষের সমস্যা হলো, ওনারা যখন ডুবে যান তখন একা ডোবেন না, কয়েকজনকে নিয়ে ডোবেন। আর শিবিরের ভূমিকাও ছিল ন্যাক্কারজনক। তারা পিনাকির এসব কর্মকাণ্ডে সাপোর্ট দিতে যেয়ে ডাকসুকে জড়িয়ে ফেলেছে। ডাকসু শিবিরের কোনো সম্পত্তি নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন এবং ধানমন্ডি ৩২ ভাঙা ডাকসুর কাজ নয়। তাই সাদিক কায়েম আর তার সহযোগীদের ডাকসুর ব্যানার ব্যবহারে সতর্ক হতে হবে। তার চেয়ে সতর্ক হতে হবে পিনাকির বিষয়, কারণ এই লোকটি আপনাদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দিবে। তাই সবশেষে বলতে চাই, সময় থাকতে সাবধান হন।